প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 4 জুন তৈরি হয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে আজকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে সার্কুলারটি, অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে, আর পরীক্ষাটাও নিজ জেলাতেই হবে, আর নিজ জেলায় চাকরি হবে, আপনি নিজ বাসাতে থেকেই চাকরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর 1 অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক। তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 8টি, বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্বনিম্ন টাইপিংয়ের গতি 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা। সাধারণত আরও একটি কথা বলি, আপনারা যে কোনো চাকরির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে আপনারা যদি সাহায্য করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই আমরা সঠিকভাবে আবেদন করে দেব। সাধারণত আবেদন আগে করে দেব, আপনারা পরে পেমেন্ট করবেন, অর্থাৎ পরে আমাদেরকে আমাদের পারিশ্রমিকটা দিবেন, অর্থাৎ আমরা আগে আবেদন করে দেব, তারপরে আপনারা আমাদেরকে আবেদন ফি দেবেন, অর্থাৎ আমরা কখনো অগ্রিম পেমেন্ট নেব না। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী পদের সংখ্যা একটি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা টাইপের 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে। তো সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে অনেকের যোগ্যতা নেই, দক্ষতা নেই, কিন্তু আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চলমান, আপনারা সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। সাধারণত এখন যে নিয়োগ চলছে, আপনাদের প্রিয় যে নিয়োগ, অর্থাৎ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের, অর্থাৎ এসএসসি পাস যারা করেছেন, 8ম শ্রেণী পাস করেছেন, তো তারাও আবেদন করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে। তো আপনারা সেই সার্কুলারটা দেখবেন আমাদের চ্যানেলের অবশ্যই চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখবেন, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারেন। তাছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগের শুরু হয়েছে, অর্থাৎ এটাও হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাতে যারা আবেদন করতে চান, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সমাজসেবা অধিদপ্তর, তো এই নিয়োগটা যারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করিয়ে নিতে পারবেন, আর পূর্ণাঙ্গ ডিটেলসগুলোও জেনে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিসি অফিসের। তো দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় পটুয়াখালীর নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই যা অন্য যে নিয়োগ রয়েছে সেগুলোতেও আপনারা আবেদন করতে পারবেন, আপনার নিজ জেলাতেই পরীক্ষা হবে, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের, আর এটা হচ্ছে নিজ জেলায় পোস্টিং হবে। তো এই নিয়োগে যারা পটুয়াখালী জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্রের ভিত্তিতে পটুয়াখালীর এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিম্নবর্ণিত জনবল নিয়োগের জন্য পটুয়াখালীর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে dc.pottuakhali.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। যারা এই নিয়োগে আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আবেদন করে দেব। তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স 7/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে, অর্থাৎ যাদের হচ্ছে 2008-এর 7/7/2026 মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে যদি 8/7/2026 যদি হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ বয়স হতে হবে 7/7/2008, যাদের বয়স রয়েছে এই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।
আর 18 থেকে 32 বছর যাদের বয়স তারা এটাতে আবেদন করতে পারবেন। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনাপত্রের মূলপত্র আর কি আপনাদেরকে কর্তৃপক্ষের অনাপত্রের মূলপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। আর অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, যারা নিয়োগ সরকারি চাকরিরত প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, তো এইগুলো আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 8/6/2026 সকাল 9টা, আবেদনের শেষ তারিখ 7/7/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর 1 থেকে দেখতে পাচ্ছেন যে 2 পর্যন্ত পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর তৃতীয় লিঙ্গের যারা প্রার্থী রয়েছেন প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ সকল পদের ক্ষেত্রে। আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকা প্রদান করতে হবে সেই SMS পদ্ধতি। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনাদের এই পরীক্ষাটা যেহেতু নিজ জেলাতেই হবে, আপনি যে নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় জানিয়ে দেবে। আর আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান, ওপরের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।